সসও নিতে হবে, হ্যাঁ? অনেক দূর থেকে যতটা রেগুলার হওয়া যায় ততটা রেগুলার। কত দূর থেকে? গড়িয়া। ভাই হাত দিয়ে খাও, সাহেবগিরি দেখাতে হবে না। আমি শুনেছি পুরোটা ঘিয়ে ভাজা হয়, মানে কি নর্মাল কি না গাওয়া ঘি? 1882 বা 83-তে হয়েছে। 140 কি 41 বছর। প্রন কাটলেটটা এগ ডেভিল, যেটা মাটন দিয়ে করা। এবারে উনি যখন দেশ ছেড়ে চলে যান তখন আমার দাদুর বাবাকে উনি অ্যাজ এ ফ্রি গিফট দিয়ে যান আর কি। মানে গঙ্গে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গঙ্গে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরোই, গঙ্গে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? বলো। তুমি বাঙাল না ঘটি? আমি বাঙাল না ঘটি? হ্যাঁ। কেন? এই বাংলা গান গাইতেছো আবার কি? এটা বাঙাল গান নয়, এটা ভাটিয়ালি গান। গঙ্গার পাড়ে বসে আছি তাই হট করে একটু ভাটিয়ালি গাইতে ইচ্ছা গেল। তাও বলো না, তুমি বাঙাল না ঘটি? আমি বাটি। হ্যাঁ, এবার এটা কি বাটি? বাটি মানে হচ্ছে আমার বাবা ঘটি, মা বাঙাল। মিক্সড আপ। মিক্সড আপ আবার কি? হ্যাঁ, হ্যাঁ মিক্সড আপ আবার কি? তোমার ইলিশ মাছ ভালো লাগে না চিংড়ি মাছ ভালো লাগে? বেশি খেয়ালি করো না, তো খেয়ালি করো না, বেশি বলো তো ইংলিশ মাছ না চিংড়ি মাছ? হিয়ালি করো না, খেয়ালি করো না, কি বলছো? তুমি কোনটা খেতে ভালোবাসো? ইলিশ মাছ খেতে ভালোবাসো না চিংড়ি মাছ খেতে ভালোবাসো? আমার ইলিশ চিংড়ি দুটোই প্রিয়। আবার বলছি করলে সত্যি। তোমার? আমার চিংড়ি। হ্যাঁ, চিংড়ি। চিংড়ি হ্যাঁ। খেয়েছো বাবের জীবনে? বাবা খাইনি, আবার চলো খাওয়াচ্ছি। কোথায়? তুমি খাওয়াবে? তুমি খাওয়াবে? হ্যাঁ চলো, আমি খাওয়াচ্ছি। কোথায়? কলকাতার অথেন্টিক একটা পুরনো দোকান, বহু পুরনো দোকান, 130 বছরেরও বেশি পুরনো। সেই দোকানে প্রন কাটলেট বিভৎস বিখ্যাত। আর গঙ্গার পাড়ে বসে আছি, দোকানটা খুব কাছেই। চলো 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 চলো। ঠিক আছে, শোভাবাজার আর গ্রিজ পার্কের কাছাকাছি। তো চলো চলো যাওয়া যাক। দোকানটার নামও বলে দিই, অ্যালেন কিচেন। অ্যালেন কিচেন চেনো? হ্যাঁ শুনেছি নাম। শুনেছো? বাপের জন্মে খাওনি, আমার জন্য বসেছিলে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো অ্যালেন কিচেনে যাবো, সেখানে প্রন কাটলেট খাবো, খুব বিখ্যাত আর বহু পুরনো দোকান। সেখানকার হিস্ট্রিও বলবো, তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউন। চলুন যাওয়া যাক। অ্যালেন কিচেনের ভিতরে তো চলে এসেছি, খাবার অর্ডারও দিয়ে দিয়েছি। তো একজন স্যারকে পেয়েছি সাথে, উনি খাচ্ছেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনি কি খাচ্ছেন? আমি এটা প্রন কাটলেট খাচ্ছি। আচ্ছা, তো এখানে যা যা পাওয়া যায় সবচেয়ে স্পেশালিটি আপনার কোনটা লাগে? আপনার ফেভারিট কোনটা? এই প্রন কাটলেটটার জন্য এটা ফেমাস। প্রন কাটলেটের জন্য। আচ্ছা, আপনি কত বছর ধরে আসেন? সে অ্যারাউন্ড 25 ইয়ার্স। 25 ইয়ার্স আসছেন, মানে রেগুলার কাস্টমার? হ্যাঁ রেগুলার কাস্টমার, মানে অনেক দূর থেকে যতটা রেগুলার হওয়া যায় ততটা রেগুলার। কত দূর থেকে? গড়িয়া। গড়িয়া থেকে রেগুলার নর্থ ক্যালকাটায় আসছেন যে? এটা মাসে একবার অন্তত। মাসে একবার অন্তত। বাহ, এটা দারুণ ব্যাপার। আপনার নাম? সমিত চ্যাটার্জি। সুমিতবাবুকে আর ডিস্টার্ব করবো না, উনি শান্তি করে খাক, ঠিক আছে? স্যারের সাথে তো কথা বললাম, সুমিতবাবুর সাথে কথা বললাম। তো এখন আরও দুজন দাদাকে পেয়েছি। আপনাদের নাম? অরিজিৎ। অরিজিৎ। শাগনিক বিশ্বাস। আচ্ছা, আপনার রেগুলার আসেন? আমি মাঝে মধ্যে আসি। মাঝে মধ্যে। কোনটা ফেভারিট?
প্রন কাটলেটটা আর আজকে পাওয়া যাচ্ছে না, যেটা হচ্ছে এগ ডেভিল, যেটা মাটন দিয়ে করা। এগ ডেভিল মাটন দিয়ে করে, আর এখন যেটা খাচ্ছেন ওটাই এগ ডেভিল না ফিশ ফ্রাই খাচ্ছেন? এটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই, ঠিক আছে। তো মোটামুটি এই জায়গায় আসলে, নর্থ ক্যালকাটার এখানে আসলে এখানে খেতে আসেন, তাই তো? হ্যাঁ একদম। ঠিক আছে, আর ওনাদেরও ডিস্টার্ব করবো না, ওনারা শান্তি করে খাক আমাদের খাবার আসা অবধি। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটা অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সব সময় আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে এখন শুধুমাত্র খাবারটা আসার অপেক্ষা, আসলেই রিভিউটা দেবো আর হিস্ট্রিটাও বলবো। স্টে টিউন। অ্যালেন কিচেনে তো চলে এসেছি, আর অ্যালেন কিচেনের এখন যিনি কর্ণধার আছেন, আপনি কর্ণধার তো? আচ্ছা, তাকে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলবো। আপনার নাম? দীপক সাহা। দীপক বাবু, আমাদের একটু বলুন এটা কত বছরের পুরন? এটা 141 বছর, 40-41 আর কি, মানে এক্সাক্ট জানে না, 82 কি 83, 1882 বা 83-তে হয়েছে। 140 কি 41 বছর, ঠিক আছে। আর এখানে কটা থেকে কটা অবধি খোলা থাকে? মানে ভেতরে খাবার ব্যবস্থাটা 3:30 পর থেকে হয়, আর পার্সেলটা 12টার পর থেকে হয়। 12টার পর থেকেই হয়। আর সবচেয়ে ফেমাস তো বোধহয় আপনাদের প্রন কাটলেট। প্রন কাটলেট, আমরা ওটাই অর্ডার দিয়েছি। এটা এরকমই যারা প্রন খায় না তারা ফিশ খায়, একই জিনিস হয়, খালি ভেতরে ফিশ আমি থাকবে। শুনেছি পুরোটা ঘিয়ে ভাজা হয়, মানে কি নর্মাল ঘি না গাওয়া ঘি? না না, ও হইসাকি হইসাকি। হয়েছে কি? আচ্ছা। আর মোটামুটি এটার হিস্ট্রিটা একটু আমি জানি, তাও একটু দর্শকও যদি অল্প একটু বলেন। এটা ওই 1882 অ্যালেন সাহেব, যে অ্যালেন যার নামে দোকান, অ্যালেন সাহেব তৈরি উনি করেছিলেন। স্কট ছিলেন। হ্যাঁ, স্কটিশ ছিলেন। উনি করেছিলেন। ওনার কাছে আমার দাদুর বাবা কাজ করতেন, দাদুর বাবা আমার প্রপিতামহ, জীবন কৃষ্ণ সাহা। জীবন কৃষ্ণ সাহা। এবার কাজ করতেন উনি। এবার উনি যখন দেশ ছেড়ে চলে যান, তখন আমার দাদুর বাবাকে উনি অ্যাজ এ ফ্রি গিফট দিয়ে যান আর কি, মানে তুমি চালাও এবার, মানে একদমই মানে কোনো সেল না আর কি, এমনি গিফট সেই থেকে। তো যেহেতু এটা অ্যালেন বাবুর ছিলেন, উনি গিফট করেছেন, এই জন্য ওনার নাম থেকে অ্যালেন কিচেন তৈরি হয়েছে, তাই তো? আর মেনলি সবকিছু এখানে যিনি সামলাতেন, রান্নাঘর থেকে শুরু করে সবকিছু, তিনি হলেন জীবন কৃষ্ণ সাহা, আপনার প্রপ্রীতম। ঠিক আছে, অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। প্রচন্ড ব্যস্ততার মাঝখানে আমার রিকোয়েস্টে উনি সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা অ্যালেন কিচেনে প্রন কাটলেট অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। এই প্রন কাটলেটটা চলে এসেছে, সাইজটা দেখে নিন, প্রচন্ড বড়। আমি এটাকে একটুখানি কেটে নিই আগে, অতটা তো আমি খাবো না, ঠিক আছে। আমি বিনীতকে একটু দিয়ে দিই আগে, আর একটুও কাটবো, আমি অতটাও খাবো না, ঠিক আছে। আমি একটুখানি খাবো, আর প্রচুর খাচ্ছি সকাল থেকে। তো এই প্রন কাটলেটটা যেটা আছে, এটা সাইজ দেখতে পাচ্ছেন কীরকম, পুরো ক্রিস্পি, ওপরটা পুরো ক্রিস্পি, আর পুরো গাওয়া ঘিয়ের ফ্লেভার বেরোচ্ছে, না মহিষের ঘি থেকে তৈরি হয়, মোষের ঘি থেকে, এক্সেলেন্ট গন্ধ বেরোচ্ছে। আমি একটু ভেঙেও দেখাই, একটু ক্যামেরাটার সামনে আসুক। পুরো প্রন দিয়ে তৈরি, পুরো পুর প্রনের, আর ওপরে ডিমের পুর দিয়ে এটা তৈরি হয়েছে। ক্রিস্পি, প্রচণ্ড ক্রিস্পি, আর ভেতরটা প্রচণ্ড সফট। তো আমি একটু টেস্ট করব, ঠিক আছে। এটা নিলাম, এক্সেলেন্ট টেস্ট, এক্সেলেন্ট টেস্ট, মানে কোনো কথা হবে না। আমি তো খাবোই, বিনীতের থেকে রিভিউটা নিই। বিনীতের বলো, আবার সসও নিতে হবে? হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে আবার সস, বলো ভাই, হাত দিয়ে খাও। তোমাকে অ্যালেন কিচেনে এসে সাহেবগিরি দেখাতে হবে না, খেয়ে বলো, টেস্টটা বলো। ঘিয়ের গন্ধটা কেমন বেরাচ্ছে? অপূর্ব, কোনো কথা হবে না, স্পিচলেস। সত্যি সত্যি আলেন কিছু শুনেছিলাম এতদিন, কিন্তু আশা হয়নি। অপূর্ব। যাই হোক, আমি যেহেতু নর্থ ক্যালকাটাতেই আমি বড় হয়েছি, সব কিছু আমার এখানে, আমি এটা আগে থেকেই জানি, আর ছোটো থেকে এখানে আসি।
আমার একটা আলাদাই ফিলিংস আছে এগুলোতে। আর বুঝতেই পারছেন যে 142-43 বছরের পুরনো একটা দোকান এতদিন ধরে কোয়ালিটি মেনটেন করছে, মানে কিছু তো আছেই, এত লোক কেন আসবে নাহলে শুধু শুধু। তো আজকে আর কথা বাড়াবো না, আমরা খাই, আবার দেখা হবে পরের এপিসোডে। শেষ করি না কিছু বলবে? বলার তো আর কিছু নেই, সামনে এরকম থাকতে আর কি বলবো। সাবস্ক্রাইবটা বলবেন। ও সরি, ভিডিও ভালো লাগে একদম লাইক আর সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ শেয়ারটা কে করবে? শেয়ার তো অবভিয়াসলি করবে। আচ্ছা, তাহলে শেয়ারও করবেন। আর আমাদের ট্যাগলাইনটা একটু বলে দাও। গেট মি ফুড, মেক মাই মুড। একদম। তাহলে আর বেশি টাইম নেব না, আমরা একটু শান্তি করে খাই। পরের এপিসোডে আবার নিশ্চয়ই দেখা হবে, এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো। আরো ভালোবাসা দিন আর কি, চলুন বেশি কথা বাড়াবো না।